আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায়, এই যে স্টেশনটি দেখছেন এটি মানকড় স্টেশন। আর এখন আমরা এই সিঁড়ি দিয়ে ওপারে যাব। আমাদের জন্য অপেক্ষা করছে অর্ণববাবুর পাঠানো টোটো, আর সেই টোটোয় করে এখন আমরা চলেছি লবণধার। একটু অচেনা লাগলো, তাই তো? চলুন জানিয়ে দিই আপনাকে। লবণধার হলো পূর্ব বর্ধমানের আউশ গ্রামের অন্তর্গত একটি আদিবাসী গ্রাম, একটি প্রত্যন্ত গ্রাম, যেখানে আমরা এখন চলেছি। আর আমরা চটপট জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ভ্রমণে। তো এখন বেরিয়ে পড়েছি গ্রাম দেখতে, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর একখানি গ্রাম, মেঠো রাস্তা, উঁচু উঁচু সব গাছ সমৃদ্ধ, যেমনটা গ্রামে আপনি দেখতে পান। আর গাছের আড়াল থেকে সূর্যি মামার উঁকি ঝুঁকি, শান্ত দিঘির জল, আর এই যে দেখছেন তালপাতার দিয়ে তৈরি করা ঠাকুর ঘর। যদিও কংক্রিটের রাস্তা, তবুও দেখুন লাঙল মোষে নিয়ে যাচ্ছে। আর ইনি তো সপরিবারে ব্যস্ত আছেন। গ্রামের ঘরে নতুন ধান উঠেছে, কীভাবেই বা তা ঝাড়া হয়, ধান বের করা হয়, ধানগুলি শুকিয়ে গোলা ভরা হয়। গ্রামখানি ঘুরে ঘুরে আমরা দেখছি। আর এই গ্রাম্য শিশুদের খেলা, কিছু মন্দির আছে এখানে, প্রাচীন এবং নবীন মিলিয়ে কিছু মন্দির আছে, যেমন দুর্গা মন্দির, অন্নপূর্ণা মন্দির, শিব মন্দির, মনসা মন্দির। বিভিন্ন সময় এই মন্দিরগুলিতে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠানের নানান রকমের সমাগমও ঘটে। আর এই যে দেখছেন কিছু প্রাচীন শিব মন্দির, এগুলি প্রায় আনুমানিক 300 বছরের পুরনো হবে। এই যে শিবলিঙ্গ, আর এই এর টেরাকোটার নির্মাণ শৈলী দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সত্যি খুব সুন্দর এই মন্দিরগুলি, কিন্তু অবহেলায় অযত্নে পড়ে রয়েছে। এটি দেখছেন, এটি একটি মনসা মন্দির। এখানেও পুজো পাঠ হয়, কিন্তু ওই আর এই সেই অন্নপূর্ণা মন্দির, যেখানে প্রতিদিন গীতা পাঠের অধ্যয়ন হয়। জয় শ্রীকৃষ্ণ। এখন আপনাদের দেখাবো গ্রামটি একটি বিশেষতা। গ্রামটির একটি পোশাকি নাম আছে, নামটি হলো আলপনা গ্রাম। আর হবেই না বা কেন, গ্রামটি ঘুরে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। মাটির একতলা এবং দুতলা বাড়ি, কিন্তু প্রতিটি বাড়ির দেওয়ালে এরকম দেখুন ছবি আঁকা আছে, আলপনা আঁকা আছে, খুব সুন্দর সুন্দর ছবি। কে যেন, গ্রামটি যেন মনে হচ্ছে একটা ক্যানভাস। কারা যেন রং ছড়িয়ে দিয়েছে, আর কারা যেন তুলির টানে এই গ্রামটিকে একটি সুন্দর রূপ দিয়েছেন। আর এই সুন্দর রূপ যারা দিয়েছেন, মূলত তারা আদিবাসীদের ছেলেমেয়েরা। তাদের হাত ধরেই গ্রামটি এই একটা রূপসজ্জায় পরিণত হয়েছে। দেখুন কত সুন্দর এই ছবিগুলি আঁকা। এই গ্রামেরই মানুষেরা, ছেলেমেয়েরা এই ছবিগুলি এঁকেছে। দেখতে খুবই ভালো লাগছে। সময় পেলে আপনিও এখানে চলে আসতে পারেন। এখন বলি এখানে কি করে আসবেন। দুর্গাপুর গ্রামগামী যে কোনো ট্রেনে চেপে মানকড় আসবেন, আর সেখান থেকে টোটো করে চলে আসবেন লবণধার।
আর এবারে আপনাদেরকে দেখাবো যেখানে আমাদের জন্য থাকার ব্যবস্থা হয়েছিল। আপনি আসলে আপনার জন্য এটা ব্যবস্থা হতে পারে। এখানে বেশ কয়েকটি হোমস্টে আছে, খুবই কম খরচে এরা এখানে থাকার ব্যবস্থা করে। দেখুন কী সুন্দর মাটির দুতলা বাড়ি, তার সিঁড়ি, বাড়িগুলিতে কী সুন্দর আলপনা আঁকা, ছবি আঁকা, এই ওপরে ঘর। এই বাড়িটাতে দুটো ঘর আছে, দুটো ঘরে মোটামুটি 5-6 জন ভালোভাবে থাকতে পারবে। বেশি বিলাসিতা আশা করবেন না, তবে সব কিছুই আছে, বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়া দাওয়া, মানুষের ব্যবহার, এদের আতিথেয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। খুবই ভালো ব্যবস্থা। সবথেকে ভালো লাগলো তো আমাদের এদের ব্যবহার। সত্যি কথা, এদের কাছে এসে আমরা মনে হলো যেন আমরা এক আত্মীয়র বাড়িতে এসেছি। আর এরপরেই মধ্যাহ্নভোজন চলে এসেছে আমাদের জন্য। ডাল, দেশি মুরগি, একদম শিলে বাটা, ঘরে বাটা মশলা দিয়ে তৈরি ভাত, বেগুন ভাজা, আলু পোস্ত। এ স্বাদের ভাগ হবে না। কিন্তু ভাগ আপনাদের সাথে যদি না করি তাহলে বুঝবেন কী করে যে আমরা কী স্বাদ পেলাম। এরপরেই খাওয়া দাওয়া মধ্যাহ্নভোজন সেরে আমরা একটু বেরিয়ে পড়লাম আমরা কিছু ধর্মকর্ম করতে। আমরা আগে থেকে জানতাম এখানে কিছু আদিবাসী আছেন, অসহায়, যারা একটু গরিব পরিবার, তারা আশা করে থাকেন কি আমাদের মতো, আপনার মতো যিনি আসবেন তাদের থেকে কিছু। তাই আমরা প্রায় 30 জনের জন্য এরকম গায়ে দেওয়ার শীতের চাদর এবং কিছু কাপড় নিয়ে এসেছিলাম নতুন। এদেরকে দিতে পেয়ে আমরা খুবই আনন্দিত হয়েছি। যদি আপনিও আসেন, এদের জন্য যদি হাতে করে কিছু নিয়ে আসেন খুবই ভালো হয়। আপনারও ভালো লাগবে, এদেরও ভালো লাগবে। আর বলা বাহুল্য, সত্যি কথা, এখানে আমরা এসে লোকে কথায় বলে না যে এক ঢিলে দুই পাখি, আমরা কিন্তু এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারতে পারলাম। তার কারণ হচ্ছে ভ্রমণ হলো, এবং যারা মনে করেন যে আমরা গ্রামের বাড়িতে ঘুরবো, অথচ দেখুন গ্রামের বাড়ি নেই। যেমন আমার গ্রামের বাড়ি এককালে ছিল, এখন নেই, অথচ গ্রামের বাড়িতে গিয়ে একটু নিরিবিলিতে থাকার ইচ্ছা আছে। সেই ইচ্ছাটা এখানে এসে পূরণ হয়ে যেতে পারে, কেননা এরা একদম আত্মীয়ের মতো আমাদেরকে দেখাশোনা করেছেন এবং খাওয়া দাওয়া সমস্তটা কিছু। আপনি সময় পেলে একদিনের জন্য সকালে এসে বিকেলে ঘুরে যেতে পারেন, কিংবা 1 বা 2 দিন থেকে গেলে আপনার খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন, এই গরিব পরিবারগুলিকে আমরা কিছু দিতে পেরে সত্যি কথাই আনন্দিত হয়েছি। আর এরপরে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো অর্ণববাবুর সাথে। অর্ণব ঘোষ মহাশয়, যিনি পেশায় একজন প্রফেসর, যিনি এই গ্রামটিতে যারা আছেন আর কি, গ্রামটিতে সুন্দর উপকার যিনি রূপ দিয়েছেন, তাদের মধ্যে একজন এই অর্ণববাবু। আর চলুন অর্ণববাবুর কিছু কথা আমরা শুনে নিই। আমি অর্ণব, গ্রাম আমার। এই যে ছবিগুলো দেখছেন, এই ছবিগুলো শুধুমাত্র যে ছবি বা সৌন্দর্য সেটা কিন্তু শুধু নয়, সুন্দর তো আছেই, সঙ্গে সঙ্গে এই আমরা দেখুন এখানে সুন্দর একটা জঙ্গলের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এটা দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে। এটাতেও দেখুন একটা সুন্দর জঙ্গলকে দেখানো হয়েছে, যে একটা পরিপূর্ণ একটা জঙ্গল। তারপরে যখন আপনি আবার এই সাইডে আসছেন, এই দিকটাতে যখন আপনি আসছেন, দেখুন এখানে আবার গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তো গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে, এক একটা প্রাণী বা পাখি বা সবারই চোখে দেখুন একটু করে জল, যে মানে তারা এখানে কাঁদছে যে আমাদের গাছ আমাদের বাসস্থানকে নষ্ট করে দিচ্ছে। এই আমরাই নষ্ট করছি। সাইডে সাইডে আসুন, দেখুন এখানে বুঝতে পারবেন যে মানুষরা গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। কেটে নিয়ে যাওয়ার পর দেখুন ফ্যাক্টরি হচ্ছে, ফ্যাক্টরি হয়ে দেখুন এমনিতে পলিউশন যা হবার হচ্ছেই, সঙ্গে সঙ্গে আর জঙ্গলই থাকছে না। যে একটা জীব বৈচিত্র্যের যে একটা পরিপূর্ণ সমাবেশ, সেটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আর আমাদের এই অঞ্চলে আরও একটা বিশেষ কারণে, যার জন্য এটা আর কি, যে জঙ্গলে আমাদের আগুন লেগে যায় বা লাগিয়ে দেওয়া হয় আর কি, বিভিন্ন কারণে, স্পেসিফিক 1-2 কারণে, অনেক কারণ আছে। কোনো কারণে হয়তো শর্ট সার্কিটে হয়, বা শিকার করার জন্য হলো, বা জমি বাঁচানোর জন্য হলো, বা জমিকে আমি একটু বাড়ানোর জন্য হলো, পিকনিক করার জন্য, ফান করার জন্য। যদিও আমাদের এখানে পিকনিক করা টোটালি স্টপ, আমাদের এখানে পিকনিকের অ্যালাউ নেই। তো ওই জঙ্গল যাতে আগুন না লাগে, জঙ্গলটা আমাদের এই জঙ্গলমহল যেন সুন্দর জঙ্গলমহল থাকে, এই বার্তাটা আমরা এই ছবির মাধ্যমে দিতে চেয়েছি। এবং আমরা আমাদের সারাউন্ডিং যে আমাদের এই অঞ্চল হাউসগ্রাম 2 এ আমরা এই আর এরপর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল ভ্রমণে অর্ণববাবুর বাইকে করে।
এখানে যদি আপনি আসেন একটি সুন্দর গ্রাম ঘুরতে পারবেন, সঙ্গে জঙ্গল ঘুরতে পারবেন। এখানে জঙ্গল আছে, জঙ্গলে আপনি ময়ূরও দেখতে পাবেন, যেমনি আমরা দেখতে পেয়েছি। খুব একটা ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারিনি, একটা দুটো ছাড়া। তো সুন্দর এখানে ভ্রমণ আপনার জন্য উপহার রইল। আপনি এখানে যদি আসেন এই জঙ্গলটিও ঘুরে নিতে পারবেন। জঙ্গল ঘুরতে কার না ভালো লাগে। এই চারিদিকে বিভিন্ন শাল, হরিতকির সুউচ্চ গাছ, আর এখানে এই প্রজাপতি যেন রঙিন ডানা মেলে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এই গগনচুম্বী সবুজ বনানী সত্যি করে মনোমুগ্ধকর। আর ওই যে দূরে দেখছেন বলাকারা উড়ে চলেছে। সুন্দর একখানি দৃশ্য। আর তারপর ওই দূরে, কিছু দূরে ময়ূর, অনেকগুলি ময়ূর একটি ঝাঁকে নেমেছেন। আমি ঠিক ক্যামেরা বন্দি করতে পারছি না, হ্যাঁ, কিন্তু ময়ূর এখানে আছে। সত্যি কথা, জঙ্গলটা, এই যে জঙ্গলের পথ, উঁচু উঁচু নাম জানা কত গাছ, হরিতকি, বয়রা, সমস্ত গাছ আছে, শাল, অনেক গাছের নাম জানি না। আর এই সুন্দর রাস্তা। কিছু বলেছিলাম বন্য পশু আছে, এই হনুমানটিকে আমি ক্যামেরাবন্দি করতে পেরেছিলাম। আর এই যে দেখছেন বনের কুল, এই কুলগুলি খুব মিষ্টি হয়, যদিও এখন একটু টক আছে, এগুলো আর একটু পাকবে। আর দেখতে দেখতে সময় হয়ে পড়ল। আর ওই যে দেখছেন একটি ময়ূর আমরা দেখতে পেয়ে ছবিটা তুলতে পেরেছি কোনো রকমে একটি। আর এই বনের পথে ঘুরতে ঘুরতে ওই দূরে রাঙা হয়ে উঠেছে আকাশ, আর জানান দিচ্ছে বিকেল হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। তো সময় পেলে আপনিও চলে আসবেন, আপনার ভালো লাগবে।